নজরবন্দি বলতে আমাদের প্রশাসনের লোক আছে, ডিজেবেল লোক আছে, এনএসএল লোক আছে। তারা কেন যে এখানে আগ্রাবাদ এরিয়াতে একটা বাণিজ্য এলাকায় এখানে কিভাবে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা কিভাবে রাজনীতি করলো, কিভাবে স্লোগান দিল, এটা আমি প্রশাসনের কাছে চাচ্ছি, জবাব চাই। অবশ্যই আছে, প্রশাসন যদি ইচ্ছে করে 24 ঘন্টার ভিতরে তাদেরকে ধরতে পারে, কিন্তু প্রশাসন কোনো কাজই করতেছে না। কেন করতেছে না? এখানে ওসি মহোদয় আছে, আরও বিভিন্ন ধরনের মানুষ আছে, তারা কি করতেছে এখানে? আমাদের বিএনপির ছেলেরা কোনো অন্যায় করলে তারা ঠিকই এই কাজটা করে, তারা সাথে সাথে নিয়ে আসে। আমরা কেন এটা করবো? আমাদের কাজে তো আওয়ামী লীগের ছেলেরা কোথায় কি করে এটা তাদের কাজ, তারা বের করতে হবে, আমাদের কাজ না এটা। আমরা দেশের বিশৃঙ্খলা হোক এটা আমরা চাই না। অবশ্যই ছিল এটা আপনি আমার থেকে আপনি ভালো জানেন। এটা ছিল বিদায় তো তারা এগুলো করতেছে। মনে হয় কেউ না কেউ তাদেরকে বেনিফিট দিচ্ছে, সুযোগ দিচ্ছে। এই সুযোগটা কারা দিচ্ছে? আমাদের প্রশ্ন যে কারা দিচ্ছে, তাদের জবাব সামনে এনে তাদের বিচার করা হোক। শাসনের এমপি সাইদ নোমানের ঘোষণা, এই দেশে এই আসনে কোনো সন্ত্রাসী, কোনো কিশোর গ্যাং, কোনো আওয়ামী লীগ যুবলীগের এসব অত্যাচার চলবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা এর প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে আমরা অনুরোধ করেছি। আমরা বিগত 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, আর নির্যাতিত হতে চাই না। আমরা এর জোরালো প্রতিবাদ জানাচ্ছি। আপনারা অবিলম্বে অতি সত্বর আগামী 24 ঘন্টার ভিতরে এই আওয়ামী দুঃশাসনের যারা মিছিল মিটিং করতেছে, যারা দেশকে অশান্তি করতেছে, তাদেরকে ধরে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা থেকে সবাইকে জানান দিতে চাই, এইভাবে আর গুপ্তভাবে মিছিল করতে দেওয়া হবে না। প্রশাসনের উপর সরকারের যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও প্রশাসন কেন নির্লিপ্ত ভূমিকা পালন করছে আমার বোধগম্য নয়। আর জামাত শিবির এবং এনসিপির সার্বিক তত্ত্বাবধানে তারা এতদিন আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, এবং বর্তমানে সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা জামাত এবং এনসিপির লুঙ্গির নিচে থেকে অবস্থান করে মাঝে মধ্যে মিছিল আকারে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। আমরা জিয়ার একটি সৈনিক বেঁচে থাকতে এইভাবে আর আনাচে কানাচে মিছিল করতে দেওয়া হবে না।